রাজ্যে উন্নয়নের নিরিখে দমকল ব্লকের ভগীরথপুর গ্রামীণ হাসপাতাল এ যেন ভুতুড়ে হাসপাতাল। ভূত ছাগল গরু বাস, সেটা ভিডিও দেখা যাচ্ছে পরিষ্কার। মিলছে না চিকিৎসা, মিলছে না ওষুধপত্র। একটি মাত্র চিকিৎসক এলাকার মানুষের নির্ভরশীল ভগীরথপুর গ্রামীণ হাসপাতাল, তাও আবার ভুতুড়ে হাসপাতাল নামে পরিচিত। ফলে সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা। এই নিয়ে শাসক দলকে পিছনে ফেলে ভাবছে শুধু নতুন দল। বামেদের ভাবছে মুস্তাফিজুর রহমান রানাকে নিয়ে। এমনটাই তথ্য উঠে আসছে সাধারণ মানুষের মুখ থেকে। সাধারণ মানুষ কি বলছে শুনুন। আপনারা দেখছেন দমকল MK TV। এখানে হসপিটাল আপনার গরু ছাগল চড়ানোর জায়গা, কোনো চিকিৎসা হয় না এবং আপনার কোনো হসপিটালের কোনো কাজ হচ্ছে না এবং ঘরমার আপনার ভেঙে পড়ে যাচ্ছে, ছাগল গরু চড়ছে। কোনো আপনারা দেখুন, আপনার এক আধটা ঘরে শিয়াল শুয়ে আছে, কোনো আপনার জায়গায় আপনার গরু শুয়ে আছে, কোনো জায়গায় আপনার দেখেন ছাগল শুয়ে আছে। আপনার দেখেন এখানে কোনো একটা হিরণখোর মদখোর এসে আপনার একটা জঙ্গলে খাই বেড়াচ্ছে। কোনো জায়গা আপনার চিকিৎসার কোনো সংগঠন নাই, এখানে কোনো কাজ নাই। আসলে এই হসপিটাল একসময়তে খুব নাম করা ছিল, খুব আপনার নাম করা ছিল, এখন কোনো নাম করা নাই। তাহলে কি এই সরকার এসেই এত অবনতি? আপনার এই সরকার এসে আপনার সরকারের কোনো কাজ নাই। এ কাজ কোনো দিন আপনার হসপিটাল আপনার যে কোনো কাজ নাই। আপনার এই সরকার এসে হয়েছে দালাল সরকার। আপনার চোর ডাকাত যারা হয়েছে আপনার 10তলা বাড়ি তাদের 5তলা করে দিচ্ছে, যাদের 20তলা বাড়ি তাদের আপনার 40তলা করে দিচ্ছে, এরকম সরকার। তাহলে এই সরকার আসন্ন বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে আপনারা কাকে চাইছেন? এ নির্বাচন আপনার যারা আপনার উন্নতি করবে, আপনার চোর মুক্তবাদী যে উন্নতি করবে তাকে আপনারা ভোট দেবেন। আপনার রানাকে চাই, মানে CPIM? হ্যাঁ, সিপিএম পার্টিকে রানাকে চাই। কেন চাইছেন ওনাকে? ওনা আসলে আপনার দমকলে যেমন আনিসুর রহমান ছিল, আপনার দীর্ঘদিন ধরে যে কাজগুলা করে গেছে ওই কাজগুলাই হয়েছে। বাদবাকি দমকল থানায় আপনার কোনো কাজ নাই। ওই আনিসুর রহমান যে কাজটা করেছে ওই কাজটা হয়েছে। কোনো চিকিৎসা নাই, কোনো ওষুধ নাই, পাত্র নাই, কোনো না। আপনারা দেখুন না, হলে ওরা এসে দেখে যান, কোনো ঘর ভেঙে পড়ছে, কোনো জায়গা নাই, বা একটা মানুষ বয়স জায়গা নাই, রোগে আসার জায়গা নাই, কোনো কিচ্ছু নাই এখানে। আপনার কি নাম আপনার? আমার নাম হচ্ছে আশরাফুল মালিথা। বাড়ি হচ্ছে যুগেন্দা মালিথা পাড়া। বিষয়টা হলো যে এটা অনেক আগেকার হাসপাতাল, খুব সুনামের সহিত চলতো। ইদানিং পরিকাঠামো চরম খারাপ এবং চারিদিকে এই যে দেখছেন এই টিউবওয়েলগুলো সব চুরি হয়ে গেছে, প্লাস ধ্বংসবাসী বলা যেতে পারে। হাসপাতালের যে অবস্থা, তাতে একজন নামকরা ডাক্তারবাবু আছেন, যার জন্য মানুষ ডাক্তারবাবুর জন্য আসেন। হ্যাঁ, তো ইনিও দীর্ঘদিন অসুস্থ ছিলেন, যার জন্য মানুষ আসতে পারেনি। তো সুস্থ হওয়ার জন্য কিছু মানুষ আসেন, কিন্তু পরিষেবা খুব দুর্বল, ওষুধ পাওয়া যায় খুব কম। ডাক্তারবাবু নিয়মিত আসেন। এছাড়া ভোট দেওয়ার ব্যাপারটা হচ্ছে একান্ত ব্যক্তিগত বিষয়, এটা জনসমক্ষে না বলাই ভালো। তবে আমি বলবো মানুষকে সচেতন হয়ে বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে হয়তো যদি সে ভোটটা দিতে পারে, তবে আমি তাকে ঠিক বলবো। আর বহিরাগতদেরকে আমি অ্যাকসেপ্ট কখনই করব না। প্লাস আমাদের যে দুইজন যাকে বললেন, রানা এবং শাহনাজ বেগম, দমকলের মানুষ এই দুইজনের একজনকে বেছে নিতে পারে বলে আমি মনে করি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে আলবাজ আলী মণ্ডল, বাড়ি ফতেপুর। ভুতুড়ে হাসপাতালে এখানে কোনো পরিষেবা নেই। এখানে ভূত ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। রাত্রে ভয়ঙ্কর ব্যাপার, কোনো লাইটের ব্যবস্থা নেই। আর সব কিছু দেখছেন, ঘুরিয়ে দেখেন ক্যামেরাটা, ঝরে পড়ছে। কখন যে মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাবে তখন হয়তো সরকার এসে বলবে যে আমরা এই করছি সেই করছি, কিন্তু মারা যাওয়ার আগে কেউ এখানে নিয়ে কথা বলতে আসবে না। এখানে পর্যাপ্ত ডাক্তার নেই, নার্স নেই, অথচ অনেকটা জায়গা আছে, এখানে ঘরগুলো ঠিক নেই। এই সার্বিক যে বিষয়, সেই বিষয়টা আপনাদের নজরে কেমন দেখছেন? আমাদের নজরে খুবই খারাপ, এতটা খারাপ মনে হয় যে কি আর বলবো। আমরা তো বাইরে থাকি, তবু আমাদের দেশে যখন আসি দেখি হাসপাতাল, ছোট হাসপাতালগুলো এতটা দুর্ভিক্ষ, মানে বলার মতো কিছুই নেই, ভাষাই নেই। আর আমরা শুনলাম, আমাদের কাছে যেটা ছিল যে বেশ কিছুদিন আগেই MP আবু তাহের খান এইটা নাকি প্রাচীর দিবে এবং সংস্কার করবে, তারপরেও কিন্তু কাজ হয়নি। এই বিষয় নিয়ে কি বলবেন? মুখে অনেক জনে অনেক কথা বলে, অনেকে অনেক কথা বলে,
আবু তাহের খান হোক, জাফিকুল সাহেব হোক, যিনি মারা গেছেন, যে যাই বলুক না কেন, উন্নয়নের কাজ যতক্ষণ আমরা চোখে দেখবো, বলবো না যে এ করে গেছে। তাহলে আপনার এলাকার, আপনি গ্রামের একজন বাসিন্দা বা সাধারণ জনগণ হয়ে আপনি কি চাইবেন? আমি চাইবো মানুষের কল্যাণ হোক, আমার হাসপাতালে তাড়াতাড়ি সুস্থ হোক। কারণ আমাদের এখান থেকে ডোমকলে যেতে মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগে। একজন মানুষ যদি খুব অসুস্থ হয়ে যায়, আমাদেরকে ডোমকল ছুটতে হয় বাড়ির কাছে হাসপাতাল থাকতে। এর থেকে আরও দুঃখজনক বিষয় কিছু আছে? আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। এখানে নামি দামি কোম্পানি টাইলস, মার্বেল ও গিজার, শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি ন্যায্য দামে পাওয়া যায়। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট, মুর্শিদাবাদ।